ব্যাগপত্র গুছিয়ে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমি যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি সেটা পুরো ভ্লগটা দেখলেই আশা করি তোমরা বুঝতে পারবে। শিয়ালদা থেকে রয়েছে রাত্রিবেলায় ট্রেন, আর এখন আমি যাচ্ছি কলকাতা। আর বাসে চাপলেই চুল টুল উড়ে এরকম অবস্থা কার সাথে হয় বলো তো? আমি তো ভাবি আমার সাথেই হয়। যাই হোক, শক্তিগড়ে নেমে সকালে ব্রেকফাস্ট করে রাস্তায় এরকম জ্যাম দেখে বুঝতে পারলাম কলকাতা পৌঁছে গেছি। যাই হোক, বাস থেকে নেমে এখন টোটো করে যাচ্ছি দিদির কাছে। রাত্রি 11টা 40-এ রয়েছে আমাদের ট্রেন, তো সেজন্য আমি আজকে সকালেই চলে এসেছিলাম, না হলে আমাকে আগের দিন আসতে হতো। দিদির কাছে পৌঁছানোর পর স্নান টান সেরে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ভাবলাম একটু মেহেন্দি পরি। তারপর রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে এদিকে এখন রেডি হয়ে গেছি। চলো, এখন রেডি হয়ে গেছি, বেরোনো যাক। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে, আর এখন পৌঁছেও গেছি। আর আমাদের বেরোতে বেরোতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, আর একদম কারেক্ট টাইমেই আমরা পৌঁছেছি, মানে প্ল্যাটফর্মে আমরাও ঢুকছি আর সাথে ট্রেনটাও ঢুকছে। তো যাই হোক, সে তাড়াহুড়োতে সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। এটা ছিল তার পরের দিন সকালে। এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে বসে এদিকে গল্প করছিলাম, কারণ আর কয়েক ঘন্টা পরেই আমরা নেমে যাব। এমনিতেই আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তার মধ্যে এক জায়গায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর জানতে পারি যে আমাদের ট্রেনের ইঞ্জিনের পাইপ ফেটে গেছে, তাই একটু টাইম লাগবে। তো বসে থেকে কি আর করব, টাইম পাসের জন্য এদিকে একটু মেহেন্দি পরিয়ে দিলাম একটা দিদিকে। এখন আমার হয়ে গেছে আমাদের। আমাদের ট্রেনের ইঞ্জিন ফেটে গেছে, 1-1.5 ঘন্টা বসেই আছে। এই যে ইঞ্জিন লাগানো হয়েছে, এখন এবার ছাড়বে ট্রেন অলরেডি। তো এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর একটু পরেই আমরা নেমে যাব। যেখানে আমাদের এনজেপি নামার কথা ছিল সকাল 10টা 10-এ, সেখানে আমরা নেমেছি হচ্ছে দুপুর 2টোর সময়। তো অবশেষে পৌঁছে গেছি এখন এনজেপি। আর আশা করছি তোমরা বুঝতে পারছো এনজেপিতে নেমে আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি। যাই হোক, এদিকে আমরা তো নেমে পড়েছি, তবে আমাদের সাথে কিন্তু আরও দুজন যাবে, ওরাও অলরেডি চলে এসেছে। তো চলো দেখাই আমাদের সাথে আরও দুজন কে কে যাচ্ছে। এই যে চিনতেই পারছো। আর আজকে ওর জন্মদিন ছিল, তাই সামনাসামনিও একবার উইশ করে দিলাম। ভেবেছিলাম ওর বার্থডেটা আমরা ট্রেনেই সেলিব্রেট করব, কিন্তু আমাদের ট্রেনের টিকিটগুলো কনফার্ম হয়নি, তাই ওরা আর কোনো রিস্ক নেয়নি। ওরা ডাইরেক্ট দুর্গাপুর সিটি সেন্টার থেকে বাসে করে চলে এসেছে শিলিগুড়ি। আসলে ওদের এই ট্রিপের প্ল্যানটা সাডেন হয়েছে, আর আমাদের যেহেতু আগে থেকেই প্ল্যান হয়েছিল, আর ট্রেনের টিকিটটাও আমার কাটা হয়েছিল শিয়ালদা থেকে, সেজন্য আমাকে আবার কলকাতা আসতে হয়েছে। তো যাই হোক, এনজিপি থেকে আমরা যাচ্ছি এখন ঋষিখোলার উদ্দেশ্যে। এই আমাদের যেতে এখনো কতক্ষণ লাগবে? এখনো 1 ঘন্টা লাগবে। আমরা 6 ঘন্টা লেটে চলছি। আর আসবে অফবিট, আর আসবে অফবিট, অফবিট, অফবিট। ऑफबीट चाहिए था, इतना भी ऑफबीट नहीं चाहिए था भाई कि बीट ही खत्म हो जाए, ऑफ ना हो जाए। যেহেতু আমাদের ট্রেনটা অনেকটাই লেট হয়েছিল, তারপর আবার ওখানে জ্যামেও ফেসেছিলাম, মাঝে একবার দাঁড়িয়েও ছিলাম খাওয়া দাওয়া করার জন্য, সেজন্য আমাদের এখানে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যায়। তো এই রাতের অন্ধকারে এই নদীর মধ্যে দিয়ে যাওয়া ছিল একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আলাদাই এক্সপিরিয়েন্স। এ ভাই, নড়ছে ব্রিজটা। ভাই এতটাও অ্যাডভেঞ্চার দরকার ছিল না। আর এরা তো দুজন আটকে গেছে, আসছেই না। এই নড়াবি না। ভাই আলাদাই এক্সপিরিয়েন্স। এ ভাই নড়ছে এটা। আর এই যে এটা ছিল আমাদের ঋষিখোলার হোমস্টে, যেটা ছিল ভীষণই সুন্দর। একটু আগে আসলে চারিপাশটা একটু ভালোভাবে ঘুরতে পেতাম। যাই হোক, কি আর করা যাবে,
এখন আমরা বারবিকিউ করব, তো সেজন্য সেটারই প্রস্তুতি চলছে। তো বারবিকিউ করার পর এদিকে আমরা ডিনার করতেও বসে পড়েছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা।